বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সব মিলাইয়া দেশ যে একদম ভালো আছে মানে এরকম না, যে সবকিছু ঠিকঠাক আছে এটা না। আসলে তাহলে কি, আসলে যেই কোনো সরকার সাধারণত 5 বছর যদিও 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে একটা সরকারের জায়গায়, একটা শাসন ব্যবস্থার জায়গায় যখন আরেকটা শাসন ব্যবস্থা আসে, এমনিও এটা 1 থেকে 2 বছর সময় লাগে এটার মানে আগের কাঠামোগত যে পরিবর্তন আছে সেটাকে পরিবর্তন করতে, যে ব্যবস্থা আছে সেটাকে পরিবর্তন করতে। আর এখানে আমরা দেখছি 15 বছর 17 বছর একটা শাসন ব্যবস্থা ছিল, যেটা কেমন শাসন ব্যবস্থা আমরা সবাই জানি। তো সেটা হঠাৎ করেই আমরা যেভাবে চাইতেছি, প্রথমে মনে করছিলাম কি 2-1 দিনের ভিতরেই অবস্থা ভালো হয়ে যাবে, তারপরে 6 মাস। তা আসলে এগুলি 1-2 বছরে, 15 বছরের এই জঞ্জাল, 15 বছরের ধ্বংসস্তূপ, এগুলি সাধারণত 6 মাস, 1 বছরে, 2 বছরে ভালো হয় না। এখানে শুধু ডক্টর ইউনূস না, যে কোনো সরকার যদি আসতো তাহলে অবস্থা এমন হতো, ইভেন এর থেকে শত গুণ ভয়াবহ অবস্থা হইতো। আবার যদি পারতেন আপনার হাতে যদি জাদু মন্ত্র পারতেন, আলাদিনের চেরাগ থাকতো, তাইলে ঘর থেকে ওই মুভির মতো আপনি চিন্তা করতেন আর হয়ে যেত। তো সেটা বাস্তবে হবে না। তবেও মানে খুব কঠোরভাবে চেষ্টা করা প্রয়োজন, যে অন্ততপক্ষে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের সক্রিয় ভূমিকা পালন করার, এটা সবাই চায়। জানমালের নিরাপত্তা আর খাদ্য, বাসস্থান, এই কয়েকটা বিষয় যদি ঠিক থাকে, তাহলে দেশের শান্তি শৃঙ্খলা অতি তাড়াতাড়ি ফিরিয়ে আসে। এখন দেখেন বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কি এরকম, মানে যে এখন উপর থেকে যেটা কমান্ড করবে সেটা একদম লো লেভেল, একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত এটা মানুষে শুনবে, এরকম অবস্থা কি আছে প্রশাসনিক ব্যবস্থায়? নাই। কারণ এই 15 বছরে যত লোক নিয়োগ হয়েছে, এটা তো 1 বছর 2 বছর নিয়োগ হয় নাই। ওই 15 বছর আগে যাদের বয়স 10 বছর ছিল, এখন তাদের বয়স 25 বছর। যারা ম্যাচিউর ছিল 20-25 বছর, তাদের বয়স এখন 40 বছর। তো এখানে যারা আসছে তাদের মন মগজে অপরাধটা অপরাধ বলে গণ্য হয় না, অপরাধটা খুব নর্মালভাবেই তারা এটাকে গ্রহণ করছে, তাদের ব্রেইন। তো এটাকে ব্রেইন থেকে একটা জিনিস সরাইতে গেলে এটা একটু সময় নেবে, আস্তে আস্তে করে সরাইতে হবে, তার জন্য একটু সময় লাগবে। তবে আমরা যদি নিরপেক্ষভাবে জাস্টিফাই করি, তাইলে বুঝতে পারবো যে এত কিছুর মধ্যেও কিছু জিনিসের আমূল পরিবর্তন শুরু হয়েছে। যেমন দ্রব্যমূল্য, অনেকে বলে যে এখন সিজনালি সময় একটু কম থাকে সব দ্রব্যমূল্যের দাম, এটা আমিও জানি। কিন্তু আপনি একটু কম্পেয়ার করবেন যে গত যে পতিত সরকারের আমলে রমজান মাস বলেন, সিজন বলেন, এরকম সস্তা কখনো কি ছিল না। তো আশা করি যখন সিজন শেষ হয়ে যাবে তখনও একটা নিয়ন্ত্রণে থাকবে। কারণ এখানে যারা আছে তারা দুর্নীতি করে না, তারপরে যেহেতু মানুষ এখন তাদের দুর্নীতি, তাদের অপরাধটা বোঝা যাবে না। যখন ক্ষমতা থেকে চলে যায় তখন তাদের সম্পত্তির যখন হিসাব নিকাশ হবে তখন এগুলি বের হবে। তো সব মিলাইয়া কিছু কিছু পরিবর্তন, যেমন শিক্ষাঙ্গনে, শিক্ষাক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আমরা এটা লক্ষ্য করছি। আগে যেই গালগপ্প ছিল সেগুলো আস্তে আস্তে মানে দূর করা হচ্ছে। তো এইগুলি সাধারণত নর্মাল চোখে পড়ে না। আর আমরা চাই কি রাতারাতি পরিবর্তন করার জন্য। এই যে ধর্ষণের বিষয়টা নিয়ে বাংলাদেশে যেই তুলকালাম হলো, এটা তো আমাদের সবার দাবি, প্রাণের দাবি, যে ধর্ষকের বিচার
প্রকাশ্য হবে। প্রথমে ডিএনএ টেস্ট হবে, যদি প্রমাণিত হয় তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হোক, মানে দেহ থেকে কল্লা আলাদা করে হোক, যেভাবে হোক, এটা সর্বোচ্চ 72 ঘন্টা এই সময়ের মধ্যে মানে হতে হবে। তাইলে যদি হয়, কয়েকটা বিচার যখন হবে, তখন এমনিতেই ধর্ষণের সংখ্যা কমে যাবে। আর এখন যারা রাস্তাঘাটে অরাজকতা সৃষ্টি করছে, তারা আসলে, আপনি যখন একটা ধর্ষণের বিচার যখন জনসম্মুখে করবেন, মৃত্যুদণ্ড, এরাই আবার দেখবেন মানবতা, তারপরে বিভিন্ন মানে ইস্যু নিয়ে সামনে আসবে যে না, এটা মানবতা বিবর্জিত, একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে, কেন শাস্তি দিতে পারে। তো এদের যেমন জন্মের ঠিক নাই, তেমন কথারও ঠিক নাই। এরা শাহবাগী। আমি প্রত্যেকিয়াতে বলি যে শাহবাগীদের কোনো আদর্শ নাই। তারা আসলে মানে ওইটা আরেকটা বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বামেরা শাহবাগী হয়, তবে বামদের কিছু একটা আছে, ক্যাটাগরি আছে। আর শাহবাগী যেটা, এই দেখেন না, এই যে পত্রপত্রিকা দেখেন না এখন, মিডিয়া যে চেহারাগুলি, এগুলিকে মানুষের মতো। তো এদের নির্দিষ্ট একটা গন্তব্য আছে, সেখান থেকে যা বলে তারা এখানে এটা বাস্তবায়ন করে, দেশকে অস্থিতিশীল করার করে। তো এইভাবে করে প্রশাসনকে দমানো যাবে না। আজকে দেখলাম যে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এখানে সরাসরি বলেছেন যে এগুলি করে আমাদেরকে করা যাবে না, আমরা বরং আরো কঠোর হব। দেখেন নাই যে তাদের শাহবাগীদের মিছিল, রাতে আবার ছাত্রদের একটা মিছিল বের হয়ে তাদের প্রতিবাদ জানালো। আবার এটা বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে আসছে। তো সব মিলাইয়া পরিস্থিতি তেমন ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। কিছু কিছু পরিবর্তন আসছে, সেটা ভালো, পজিটিভ, সবাইকে মানতে হবে। আর আস্তে আস্তে সবই হয়ে যাবে। তবে মনে রাখবেন, পতিত যেই ফেসিবাদী শক্তি, তারা কিন্তু বসে নেই। আপনি এখানে আপনার মতো রাষ্ট্র চালাবেন, দেশ চালাবেন, তারা বসে বসে দেখবে, এটা কখনো হবে না। তারা বিভিন্ন ইস্যু নিয়ে তারা মানে সরব হতে চেষ্টা করবে। তাদের এই শয়তানিগুলিও মাথায় রাখবেন, তাদের বিষয়টাও চিন্তা ভাবনা করবেন, তারপরে সবাই এক একজন মন্তব্য করবেন। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।